আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা করব 2.1 অনুপাত ও শতকরা শতকরার অধ্যায়ে একটা সৃজনশীল অঙ্ক আমরা করব, যেটা আমাদের জন্য সম্ভাব্য ইম্পর্টেন্ট, আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আমরা এই অনুপাতে দেখব যে আমাদের সৃজনশীল অঙ্কগুলো কীরকম আসতে পারে পরীক্ষাতে, সেটা আমরা দেখব। আর তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছে তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে আমি আমার অঙ্কে চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম যে কীভাবে আমরা এটা করব। যারা অলরেডি এটা করে ফেলছে নিচে নিজে, তাদেরকে ধন্যবাদ। তবে মিলিয়ে নাও যে অঙ্কটা হয়েছে কিনা। দেখো, এখানে আমাদের প্রথমে বলতেছে ক নাম্বারটা, পিতা পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 49 এবং 14 বছর। মানে তাদের বয়স যথাক্রমে বর্তমানে চলতেছে 49 এবং 14 বছর। বর্তমানে মানে এটা দেওয়া আছে, এটা আমরা বর্তমান হিসেবে ধরে নিব। এখন তারা বলতেছে বর্তমানে পিতা পুত্রের বয়সের অনুপাত কত। তো অনুপাত বের করতে হলে আমাদের এই দুইজনের অনুপাত যেটা দেওয়া আছে, দুইজনের বয়সটা, সেটাকে আমরা বসিয়ে একটা সংখ্যা নির্ধারণ করব, যে সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ যাবে। তো ভাগ যাওয়ার পর যা অবশিষ্ট থাকবে সেটাই হবে আমাদের দুজনের অনুপাত, বয়সের অনুপাত। তাহলে আমাদের খেলো ক যাওয়ার পর আসছে খ। বলছে পিতার বয়স যদি 56 বছর হয়, তবে পিতা পুত্রের বয়সের অনুপাত কত হবে। দেখো, এখানে বলা আছে পিতার বয়স যদি 56 বছর হয়, আর আমাদের প্রশ্নে দেওয়া আছে শুরুতেই যে 49 বছর। তার মানে 56 বছরটা কি হয়েছে, বাড়ছে, দিনে দিনে বাড়ছে। তা আমরা যদি 56 থেকে 49 বিয়োগ করি, তাহলে বুঝতে পারবো যে কত বছর পর তাদের বয়সটা 56 বছর হয়েছে। কারণ আমরা জানি যে যত দিন যাবে তত আমাদের বয়স বাড়তে থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো, বিয়োগ করলেই যে বুঝতে পারবো আসলে কত বছর পর তার বয়সটা 56 বছর হয়েছে। সেই ক্ষেত্রে যেটা আমার মনে করে যে সময়টা আমাদের বের হয়েছে, সেটা যদি আমরা 14 সাথে যোগ করি, তাহলে আমাদের পুত্রের বয়সটা বের হবে এবং সেখান থেকে আমরা অনুপাত হিসেবে বের করতে পারবো। তারপরে দেখো গ নাম্বারে, গত বছর কত বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত 2:1 হবে। এই প্রশ্নটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ খ প্রশ্নটা তোমার একটা সৃজনশীল আসবেই। এটা হয়তো পিতা পুত্রের বয়স হতে পারে, বা সোনা রূপার অঙ্ক হইতে পারে, অথবা হইতে পারে আমরা যদি একটা কম্পিউটার বিক্রি করে 2টা কম্পিউটার দামের মূল্য হইলেও হইতে পারে। তবে এই অঙ্কটা গ নাম্বারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা আমরা আজকে দেখে করব এবং বুঝবো সহজভাবে। দেখো আমরা ক নাম্বারটা কিভাবে করছি, দেখো আমরা একটু খেয়াল করি পরবর্তী স্লাইডে যেয়ে। দেখো, দেওয়া আছে আমাদের দুজনের বয়সের অনুপাতটা আমরা লিখলাম, বয়সটা লিখলাম 54 বছর ও 49 বছর ও 14 বছর। এটা হচ্ছে আমাদের তাদের বয়সটা দেওয়া আছে, এটা হচ্ছে আমরা প্রশ্ন অনুযায়ী দেখে দেখে লিখছি। এখন আমাদের বলছে বয়স না, আমরা তাদের অনুপাত বের করতে বলছে। তো অনুপাত বের করার নিয়মটা আমরা একটু ভালো করে খেয়াল করি। বর্তমানে পিতা পুত্রের বয়সের অনুপাত আমরা ওই যেটা কত আমাদের যা বের করতে বলছে সেটা আমরা দেখে দেখে উঠাই দিছি। উঠাইয়া 49 অনুপাত 14, দেখো 49 অনুপাত 14 লিখছি। পিতা পুত্রের বয়সের অনুপাত আমরা কিন্তু বলছি অনুপাত হবে, এই জন্য আমরা অনুপাতটা দিছি। 49-এর পর অনুপাত, 14-র আগে অনুপাত দেওয়া। খেয়াল করো তোমরা, সেটা কেন দিছি, কারণ প্রশ্নে বলাতে আমরা দিছি। এখন আমাদের কাজ হচ্ছে একটা সংখ্যা নির্ধারণ করব আমরা, যেন দুইটাকেই ভাগ যায়। যেমন 7 দুগুণে 14 আর 7 7 49। তাহলে 7:7 অনুপাত 2 হয়। তার মানে 7 অনুপাত 2 হলে দেখা যায় যে আর কোনো কাটাকাটি যায় না, মানে আর কোনো সংখ্যা দিয়ে ভাগটা আর যায় না। তার মানে আমাদের অঙ্কটা ওটুকুই শেষ। দেখো আমরা কিভাবে লিখছি, দেখো 7:2, এখানে উভয়কে 7 দ্বারা ভাগ করছি আমরা। তাহলে 7 দ্বারা ভাগ করলে আমরা জানি ভাগ করা মানে হচ্ছে কমা। ভাগ করলে সবসময় কমে, আর যোগ বা গুণ করলে সবসময় বাড়ে। ভাগ যেহেতু করছি আমরা, সংখ্যাটা কমে গেছে। 7 দিয়ে 49-কে ভাগ করছি আমরা, 7 হয়েছে। আর 7 দিয়ে 14-কে ভাগ করছি, আমাদের 2 হয়েছে। আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দিব উভয়কে এত দ্বারা ভাগ করে। কত দ্বারা? 7 দ্বারা ভাগ করে। এটাই হচ্ছে আমাদের আনসার, উত্তর হচ্ছে এটা 7:2। 7:2 হচ্ছে আমাদের আনসার। আমাদের বলছে অনুপাত বের করতে। আমাদের অনুপাত বের করতে বলাতেই আমরা অনুপাতটা বের করে দেখাইয়া দিলাম সরাসরি 7:2। বা তুমি চাইলে আলাদা আলাদা দেখাইতে পারো যে পিতার বয়স এবং পুত্রের বয়সের অনুপাত হলো 7:2। তাহলে কিভাবে আমরা দেখাইছি,
আমরা প্রশ্ন থেকে সরাসরি তাদের মোট বয়সটা নিয়ে আসছি, তারা কত বয়স তাদের চলে বর্তমানে সেটা নিয়ে আসছি। আনার পর আমরা অনুপাত সহকারে বসিয়ে এমন একটা সংখ্যা নির্ধারণ করছি যেটা দিয়ে দুটাকে ভাগ যাবে, ভাগ যাওয়ার পর এই আমাদের আনসারটা বেরোছে। এই অঙ্কটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা না আসলেও এই টাইপের একটা অঙ্কই আসবে। হয়তো পিতা মাতার জায়গায় সোনা রূপা দেওয়া থাকতে পারে, বা 2টি কম্পিউটারের দাম দেওয়া থাকতে পারে, বা 2টি খাসির মূল্য দেওয়া থাকতে পারে। আমরা আমরা নিয়মটা, শুধু নিয়মটাই ফলো রাখবো। দুনিয়ায় যাই হোক না কেন নিয়ম অনুযায়ী করব, আমরা ইনশাল্লাহ আমরা সাকসেস হব। তাহলে আমরা খতে যাই। এখন খ আমাদের কি বলতেছে আমরা একটু খেয়াল করি। খ বলতেছে যে পিতার বয়স যদি 56 বছর হয় তাহলে পুত্রের বয়স কত হবে। এখন আমরা এটা কিভাবে বের করব। আমি তো তোমার অলরেডি আগে আলোচনা করে আসছি যে 56 বছর দেওয়া দিচ্ছে আমাদের এখন, কিন্তু আগে দেওয়া ছিল 49 বছর। তার মানে তার বয়সটা দিনে দিনে বাড়ছে। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো কত বছর পরে তার বয়সটা এত বছর হয়েছে, মানে পিতার বয়সটা। তাহলে আমরা 49 বিয়োগ 56 বিয়োগ 49, কারণ বিয়োগের সময় সব সময় বড়টা আগে হয়, তারপরে হয় ছোটটা। তো আমাদের 56 অবশ্যই বড়, সেই ক্ষেত্রে আমরা 56টা আগে দিলাম, -49। এটা আমরা কেন লিখছি আমি আবার বলতেছি, আমাদের প্রশ্নেই বলছে পিতার বয়স দেওয়া আছে 56 বছর। তো 56 বছর এটা হচ্ছে আমাদের প্রশ্ন। যদি 56 বছর থাকে সেই অনুপাতে তুমি পুত্রের বয়সটা বের করবা। And আমরা যদি অঙ্কটা ভালোভাবে খেয়াল করি, আমাদের শুরুতেই প্রশ্নে দেওয়া আছে পিতার বয়স ছিল 49 বছর। তো এটা যখন দেওয়া থাকবে তার মানে কথা হচ্ছে তারা তাদের মানে তারা তাদের একটা হিসাব করে বাবার বয়সটা দিয়ে দিছে, সেখান থেকে আমরা এখন পুত্রের বয়সটা বের করব। আর আমরা পুত্রের বয়সটা বের করতে হলে আগে হিসাব করেই দেখব যে পিতার বয়সটা যে এত বছর হইল কত বছর পরে হয়েছে। কারণ আমরা জানি দিনে দিনে বয়সটা বাড়তে থাকে। তো এটা দেখে তো বের করবো, আমরা বিয়োগ করলে আমাদের বের হয়ে যাবে। তো আমরা বিয়োগ করে দেখলাম যে 7 বছর, 7 বছর পর পিতার বয়সটা হয় 56 বছর। তাহলে 7 বছর পর যদি পিতার বয়সটা 56 বছর হয়, 7 বছর পর কি ছেলের বয়সটা কি বাড়বে না কমবে? ভেরি গুড, অবশ্যই কমবে। তার মানে আমরা, হ্যাঁ কমবে না, তার মানে অবশ্যই আমাদের বাড়বে। তো বাড়া যদি বলে, বাড়লে আমরা কি করি, যোগ করি। সব সময় খেয়াল রাখতে হবে, কম বললে বিয়োগ, বাড়া বললে যোগ। আমরা অলরেডি অনেকগুলো অঙ্ক করে আসছি এই টাইপের, সেটা আমরা দেখতে হবে। এখন আমরা সুতরাং দিয়ে লিখবো 14 বছর, মানে পুত্রের বয়স 14+7। দেখো খেয়াল করি আমরা, 7 বছর পর পুত্রের বয়স হবে 14+7। তার মানে 7 বছর পর পুত্রের বয়সটা অবশ্যই বাড়বে, এটা তো কোনো সন্দেহ নাই। তো বাড়লে আমরা যোগ করে দিব। আর যদি বলতো 7 বছর আগের কথা বলা থাকলে আমরা বিয়োগ করতাম। আমরা কিন্তু সব সময় বলি আগে বললে বিয়োগ, পরে বললে যোগ। আমাদের এই চূড়া নিয়মগুলো মনে রাখতে হবে। আমরা বারবার করব। আমরা একটা অঙ্ক করব একদিনে, একটা অঙ্কই ভালো করে করব, বুঝে শুনে করব। আর অঙ্কটা করার সময় আমাদের নিজেদের মধ্যে একটা মানে মানে মনস্থির স্থির রাখতে হবে আমাদের। এই টেনশন নিয়ে ওই টেনশন নিয়ে, বাবা বকছে মা বকছে এগুলো মাথায় রাখা যাবে না। কারণ বাবা মা বকবে, স্বাভাবিক। বাবা মা আমাদের ভালো চায় বলে আমাদের বকা দেয়, আবার আদর করবে। মা বকা দিবে, বাবা মায় আদর করবে। তো ওগুলা দুইটা রেখা তুমি আগাইতে পারবা না। ওগুলা সাথে রেখে তুমি তোমার কাজ চালিয়ে যেতে হবে, মানে পড়া মাইন্ড ফ্রেশ রাখতে হবে তোমার। যেমন দেখো, আমরা সহজেই প্রশ্নটা দেখলে বুঝতে পারি যে আমাদের অঙ্কটা কি আকারে হবে। যেহেতু আমাদের পিতার বয়স দেওয়া আছে 56 বছর, তার মানে পুত্রের বয়সটা বের করা আমাদের একদম ইজি। কেন ইজি? কারণ পিতার বয়স অলরেডি হয়ে গেছে দুইটা। আগে যে ছিল 49, পরে হয়েছে 56। তার মানে কয়টা হয়েছে? দুইটা হয়েছে। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে সহজে বুঝতে পারবো যে কত বছর পর 56 হয়েছে। যে বছরটা আমরা পাইছি সেই বছরটা যদি পুত্রের সাথে যোগ করে দেই তাহলে পুত্রের বয়সটা আমরা পেয়ে গেছি। তো কোনো কঠিন নাই, একদম ইজি। যেমন পুত্রের বয়স হচ্ছে 21 বছর। আমাদের বলছে যে অনুপাত বের করতে, অনুপাত। তো অনুপাত বের করতে হলে আমরা কোনটা লিখবো? 56/21। তারপর ভাগ করব, একটা অংশ বের করব, তারপর আমাদের অঙ্ক শেষ। দেখো আমরা কিভাবে লিখছি, একটু ভালোভাবে খেয়াল করো। তখন পিতা পুত্রের বয়সের অনুপাত হবে কত হবে বুঝলে আমরা কত হবে সেটি আমরা এখন বের করব। দেখো 56/21। এখন আমরা এমন একটা সংখ্যা বের করছি যে সংখ্যা দিয়ে দুটোটাকে ভাগ যায়, তাহলে আমরা 7 ধরে নিলাম। 7 দিয়ে দুটোটাকে ভাগ যাচ্ছে, যেমন 7 8 56, 3 7 21।
তারপরে দেখো আর কোনো কিন্তু ভাগ যাচ্ছে না, তার মানে আমাদের অঙ্ক এর থেকেই শেষ এবং এর থেকে আমাদের অঙ্ক কারেক্ট। তাহলে আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কি বুঝলাম? ওইটাই বুঝলাম যে এমন একটা সংখ্যা আমাদের নিতে হবে যে সংখ্যাকে দুটোটাকেই যাবে, একটাকে গেলে হবে না। আর অবশ্যই শেষ পর্যন্ত যাইতে হবে, যেন আর যাওয়ার মতো না বাকি থাকে। যেমন ধরো 3 সংখ্যাটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 3 কি আর বাদ যাবে না। 8 একটা যৌগিক সংখ্যা, কিন্তু তারপর তোমার 3 দেখো তুমি, আমার দুটোটা সংখ্যা মিলাইতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। সুন্দরভাবে দেখছো ক এবং খ অনেকটা একই। আর আমরা যে গ নাম্বারটা করব, গ নাম্বারটা হচ্ছে আমাদের যে নিয়ম দুইটা ফলো করি আমরা, আমাদের যে মেইন বইতে পাঠ্য বই অংশে যে আমরা দুইটা লেকচার অলরেডি করে আসছি। তোমরা যদি ওই লেকচার দুটোটা না দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে দুইটা লিঙ্ক আমি দিয়ে দিব, তোমরা ওই লিঙ্ক থেকে ক্লাসগুলা দেখে নিবা, অবশ্যই দেখে নিবা। 3টা ক্লাস, আমি আবার বলছি 3টা ক্লাস তোমরা দেখে নিবা। তোমরা যদি না দেখে থাকো তোমাদেরই লস। কেন লস? কারণ তোমরা এই অঙ্কগুলো আবার 7-এ গেলে পাবা। এখন যদি তোমাদের সময় থাকতে যদি তোমরা না করে থাকো, তাহলে তোমরাই বিপদে পড়বা। আর অবশ্যই অবশ্যই কেমন হচ্ছে আমাকে জানাইতে হবে, আমার লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবা যে স্যার এটা এই জিনিসটা আমি বুঝি নাই, বা এই জিনিসটা এভাবে করা যায় কিনা, অবশ্যই আমাকে জানাবা। আমার ফেসবুক আইডিও এমডি কামরুজ্জামান, আমার ইউটিউব চ্যানেল এমডি কামরুজ্জামান, বা নাম্বার তো দেওয়া আছেই। তোমার যেখানে যেটা প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবা, অবশ্যই জানাবা। আমার কাজ তোমাদের উপকার করা, তোমরা উপকৃত হও আমার ক্লাসের মাধ্যমে। আচ্ছা, এবার আমরা গতে যাই, যেটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, গ নাম্বারটা, যেটা সৃজনশীল অংশের মধ্যে থাকবেই। এই গ নাম্বার অংশটা দেখো, আমরা একটু দেখি। আমাদের বলছে যে এমন একটা পিতা পুত্রের বয়স, এমন একটা বয়স বের করতে হবে কত বছর পর যে পিতা পুত্রের বয়সের অনুপাত 2:1 হবে। আমরা বয়স বের করব কত বছর পর দুজনের বয়স হবে 2:1। তাহলে আমরা তো অলরেডি আমাদের দুইটা বয়স দেওয়া আছে, পিতার বয়স দেওয়া আছে 49 বছর আর পুত্রের বয়স দেওয়া আছে 14 বছর দেওয়া আছে। এখন আমাদের বলছে কত বছর পর। পর বললে কি হয়? পর বললে যোগ হয় না বিয়োগ হয়? হ্যাঁ, ভেরি গুড, পর বললে হয় আমাদের যোগ। পর বলাতে আমাদের যোগ করতে হবে, তাহলে 49 যোগ ক 14 যোগ ক। তাহলে পুত্রটা হবে কি 14 যোগ ক বা এক্স বা ওয়াই, তুমি যেটা ধরো তোমার ইচ্ছা, কারণ এটা অজ্ঞাত রাশি। আমরা ওই মানটা কত বছর মানটা জানি না, সেটা হচ্ছে আমাদের জন্য অজ্ঞাত। ওইটাই আমরা মানটা বের করব। তাহলে দেখো আমরা কিভাবে লিখছি। এক্স বছর পর পিতার বয়স হবে, এক্স বছর পর পিতার বয়স হবে 49 যোগ এক্স। আমরা প্লাস দিছি কেন? কারণ পর বলছে, পর বললে যোগ। এরপরে দেখো এক্স বছর পর পুত্রের বয়স কত হবে? 14 যোগ এক্স। এখন দেখো আমরা 49 এবং 14 কোথায় পাইছি? 49 এবং 14 পাইছি আমরা প্রশ্ন থেকে, একদম শুরুতেই খেয়াল করলে দেখবা তোমরা দুইটা বয়স দেওয়া আছে, একটা বাবার একটা মায়ের ছেলের, সেই বয়সটাই আমরা পাইছি। এই দুইটা আমরা অনুপাত পাইছি। এখন আমরা প্রশ্ন মতে লিখব 49 যোগ এক্স অনুপাত 14 যোগ এক্স সমান সমান 2 অনুপাত 1, কারণ দুজনের অনুপাত আমাদের একই। এখন আমরা হয়তো খেয়াল করতে পারো যে স্যার 2:1, এখানে কার বয়স কোনটা? আমরা সবাই জানি পিতা হয় পুত্রের চেয়ে বড়, তো 2 যেহেতু দেওয়া আছে, 2টা হবে পিতার আর 1 হবে পুত্রের। আমরা একটু দেখি নিয়মটা প্রশ্নপত্রে। এক্স প্লাস 49 যোগ এক্স ইস টু 14 যোগ এক্স। খেয়াল করছো? পিতা ইস টু পুত্র। ঠিক একইভাবে 2:1 পিতা আর হচ্ছে পুত্র। এখন আমরা এই আড়াআড়ি গুণটা আমরা কিভাবে করি? এটা আমরা সমস্তটা কিভাবে ভাঙাইছি মনে আছে তোমরা? সমস্ত না, সরি, অনুপাতটা আমরা কিভাবে ভাঙাইছি? কি বলছিলাম আমি? যখন আমরা অনুপাত ভাঙবো তখন আমরা দুইটা রাশি পাই, একটা হচ্ছে পূর্ব রাশি, একটা হচ্ছে উত্তর রাশি। পূর্ব রাশি যাবে উপরে, উত্তর রাশি যাবে নিচে। তার মানে আমাদের পূর্ব রাশি হচ্ছে 49 যোগ এক্স আর উত্তর রাশি হচ্ছে 14 যোগ এক্স। তাহলে 49 যোগ এক্স চলে যাবে উপরে, 14 যোগ এক্স চলে যাবে নিচে। ঠিক একইভাবে 2:1, তাহলে 2 চলে যাবে উপরে আর 1 চলে যাবে নিচে। দেখো আমি এখানে শর্ট আকারে দিছি, শর্ট করে দিছি। তোমরা এটা বুঝতেছো? তোমরা এটা এটা আমি ভগ্নাংশ আকারে মানে ভাগ আকারে দিছি, কারণ উপরে যাওয়া মানে ভাগটা বোঝাচ্ছি আমরা, ভগ্নাংশ বোঝাচ্ছি উপরে যাওয়া মানে। 49 যোগ এক্স একটা দাগ দিলাম মানে স্ল্যাশ, যেটাকে আমরা ভাগ বুঝাই বা ভগ্নাংশ বুঝাই। আমরা এগুলা এই চিহ্নগুলো দিয়ে সবসময় ভাগ চিহ্ন বুঝাই, ভাগ বুঝাই। আর নিচে গেছে 14 প্লাস এক্স ইকুয়াল টু 2/2 এখন দেখো এটা আমরা কীভাবে করছি। এখন আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ মানে
আমাদের 2 হচ্ছে উপরের সংখ্যা, আর এখানে 49 যোগ x হচ্ছে উপরের সংখ্যা। তাহলে আর গুণ করব উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। তার মানে 1 দিয়ে করব 49, দেখো 2 সাথে করব 14 যোগ x, আর 49 একে 49, 49 প্লাস x। এটা যদি আমরা 1 দিয়ে করি এটাই হবে, ঘুরে ফিরে একই কথা। 1 এমন একটা সংখ্যা, তুমি যার সাথে দিবা তার সাথে চলে যাবে সে। 1 হচ্ছে একটা সংখ্যা, মানে 1 হচ্ছে একটা আলুর মতো। আলুটা কি? আলু হচ্ছে এমন একটা সবজি, তুমি যার সাথে দিবা তার সাথে খাপ খাওয়াই ফেলবে। ঠিক একই হচ্ছে এরকম, তুমি একের সাথে যে সংখ্যাটা দিবা তার সাথে এক খাপ খাওয়াই ফেলবে। তাহলে 49 যোগ 1 যদি আমরা যোগ করে গুণ করি, তাহলে 49 প্লাস এক্স, একে 49 প্লাস এক্স। আর ওইটা তোমার 2 তো 2, 2 এর সাথে তো আবার গুণ যাবেই। তো 2 গুণ 14 যোগ এক্স, এইটাকে বলা হয় আর গুণ। উপরে নিচে, নিচে উপরে। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আগের ভিডিওগুলো দেখবা। আগের ভিডিওগুলো না দেখলে তোমরা কিছুই বুঝবা না। এবার আমরা 2 দিয়ে 14কে গুণ করব এবং এক্সকে গুণ করব। দেখো কি করছি আমরা, 14 দুগুণে 28 প্লাস 2x ইকুয়াল টু 49 যোগ এক্স। এখন আমরা এক্সগুলো একদিকে নিয়ে আসবো আর সংখ্যাগুলো একদিকে নিয়ে যাব, সাংখ্যিক সহগগুলা মানে আক্ষরিক সহগগুলো একদিকে নিব, অক্ষরগুলা যেমন দেখো 2x প্লাস এক্সটা মাইনাস থাকা, স্থান পরিবর্তন করাতে মাইনাস হয়ে গেছে। আর 49টা আগের থেকেই জায়গায় ছিল, সেটা যেভাবে ছিল সেভাবে আছে। 28টা যা স্থান পরিবর্তন করাতে প্লাসটা হয়ে গেছে মাইনাস। এই ক্ষেত্রে আমরা কি করছি দেখো, বা এক্স 2x এর থেকে আগে গেলে শুধুই এক্স ইকুয়াল টু 49 বিয়োগ 28। তো 49 থেকে 28 গেলে কত হয়? 21 হয়। এখন আমাদের মান হচ্ছে কত, এক্স এর মান হচ্ছে কত? 21। তার মানে 21 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। আমার অঙ্ক তোমরা বুঝতে পারছো? আমরা কিন্তু অজ্ঞাত রাশির মান বের করতেছি। আমরা একটা মান ধরেছিলাম এক্স, এক্স বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। সেই জন্যই আমরা এক্স বছর পর মানে 21 বছর পর এক্স এর মান বের হয়েছে 21। তাহলে দেখো আমরা কীভাবে লিখছি, সুতরাং 21 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত 2:1 হবে। এই অংশটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই অংশটা বারবার দেখবা, বারবার। কারণ সৃজনশীল অংশের 3টা পার্ট, 3টা পার্টের মধ্যে একটা পার্ট এটা আসবে 100% শিওর। তোমরা এটা ভালো করে বুঝবা। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট আকারে জানাবা। তোমাদের ভালো লাগা, যদি তোমাদের উপকারে আসে সেটাই আমার সবচেয়ে বড় সার্থকতা। সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে। অবশ্যই অবশ্যই বড়দেরকে শ্রদ্ধা এবং ছোটদেরকে ভালোবাসবা, সেবা যত্ন করবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, ধন্যবাদ।